আমি রানী, তোমরা দেখছো হ্যাপি উইথ মনোজ চ্যানেলের নিউ ব্লগ। আর এখন বাজে সকাল 11:30, প্রায় 12টা হতে চলেছে। দুপুর আর একটুখানি পরেই হয়ে যাবে। সো এত সকাল সকাল আমি ব্লগটা স্টার্ট করছি, এটা ভেবে আমার হাসি পাচ্ছে, কিন্তু কিছু করার নেই। কারণ হচ্ছে সকাল থেকে আমি একটু ব্যস্ত ছিলাম, মনকে খাওয়ানো, স্নান করানো, ওকে রেডি করে তারপর আমি নিজে বেরোনো, এইসব করতে করতে আমার প্রচন্ড লেট হয়ে গেছে। আর আজকে আমি যাচ্ছি কোথায় সেটা থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো। আজকে মনোর পিসি 16 দানের যে কেনাকাটিগুলো করার আছে সেগুলোই করতে যাচ্ছি। তো লোকাল মার্কেট থেকে আমরা কেনাকাটা করব। সো চলো এখন নিচে যাওয়া যাক। আর সবাই রেডি হয়ে চলে গেছে, কাকু কাকিমা এসছে আর মনোর বাবা এখন রেডি হচ্ছে, মানে দীপ্তি এখন রেডি হচ্ছে। আর আমি একটা এরকম ব্ল্যাক কালারের শাড়ি পরে নিয়েছি। এত গরম, ভাবলাম অন্য কোনো শাড়ি পরা যাক, তা হাতের সামনে যেটা পেয়েছি সেটা পরে নিয়েছি। তো চলো এখন আপাতত নিচে যাওয়া যাক আর সব কেনাকাটি করবো, তোমার সঙ্গে সেটাও শেয়ার করবো। সামনে বসে পড়েছে, এই যে দাদানের কাছে চলে গেছে মনো দাদানের কাছে চলে গেছে। আর এই যে দীপ্ত, মা, কাকিমা, আমি সবাই বেরিয়ে পড়ছি। এসে পড়েছি রেলগেট পেরিয়ে। এই যে রেলগেট, তারকেশ্বর রেলগেট পেরিয়ে চলে এসেছি কাঁসার বাসনের দোকানের সামনে। তো গরম, তোলাটা নিয়ে আসলে ভালো হতো। 5টা দিয়ে নামছি, দাদানের কোলে একজন। চল। হ্যাঁ না, আমার কিছু নেই, আমার কিছু নাই, আমার যেটা আছে সঙ্গে এসছে, আমার সঙ্গে সঙ্গেই যাবে। গাড়ি যাচ্ছে। আমরা ইতিমধ্যে এসে পৌঁছে গেলাম কাঁসারের দোকানে। হ্যাঁ, আদি তারকেশ্বর বাসনালয়। খুবই ভালো কোয়ালিটির এখানে সবকিছু মেনটেন করে, আর খুব সুন্দর সুন্দর ডিজাইনের সবকিছু এখানে পাওয়া যায়। ওখানে এন্ট্রি করতে দেখলাম মনসোনা বেঞ্চের ওপর চুপচাপ বসে পড়লো। কতক্ষণ যে শান্ত থাকবে সেটাই আমার দুশ্চিন্তা। ওর বাবাই ওর সঙ্গে এসছে, এটাই একটা শান্তি আমার, কারণ বাবার সঙ্গে ভালোই টাইম কাটাতে পারি। তো আমি আশপাশটা ঘুরে ঘুরে দেখতে চোখ পড়লো একটি কাকিমা তার মেয়ের জন্যে এখানে কেনাকাটা করতে এসছেন। ওনারও সামনে বিয়ে মেয়ের। তো এই যে নিচ্ছিল ঘট, অনেক কিছু। আর এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর কাঁসারের বাসনপত্রগুলো দেখে মনও কিন্তু জিজ্ঞাসা করছিল যে মা এগুলো কি সোনার জিনিস? তখন ওকে বুঝিয়ে বলতে পারলাম না যে এগুলো সোনা নয়, এগুলো কাঁসার। যাই হোক, বড় হলে বুঝতে ঠিকই পারবে। আর সোনার চেয়ে কি কম যায় বলো তো এই কাঁসারের বাসনপত্র? তামা থেকে শুরু করে সবই কিন্তু এখানে রয়েছে, যা যা একটা বিয়েতে লাগে তা সবই এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। ছাতা থেকে শুরু করে চৌকি, আসন সব কিছুই কিন্তু রয়েছে। 16 দানে যা যা লাগবে সেগুলো আমরা কেনাকাটা করছি, তার সঙ্গে তোমাদের শেয়ার করছি যে কি কি এখানে পাওয়া যাচ্ছে। এই জগগুলো দেখে আমার ভীষণই ভালো লাগছিল। তারপরে যে কাকিমা ওনার মেয়ের বিয়ের জন্য এখানে কেনাকাটা করছিল, আবার ওনাদের বাড়িতে লক্ষ্মী ঠাকুরও আছে, তাই জন্যে বাড়ির কিছু কেনাকাটাও করে নিয়ে যাচ্ছে। তো ঘটগুলো দেখে ভীষণই সুন্দর লাগলো, তাই জন্য আমরাও দেখছিলাম। আসুক, তারপর কি কি দিয়েছি মনে নেই তো।
মনামির বিয়েতে সবই দেয়া হচ্ছে, যা যা লাগে আর কি। ওনারা কিন্তু কিছু দাবি দেওয়া করেনি, যা কিছু দিচ্ছে আমরা নিজেদের মন থেকেই দিচ্ছি। কারণ এই যে কাঁসারের বাসন দিতেই হয় 16 দানে, তাই জন্য এখানে বালতিটা আমি দেখছিলাম, আর বালতিটা ঠিক বুঝতে পারলাম না যে কাকিমা নিজের বাড়ি থেকে দিয়েছিল যে বালতিটা সেইটা নাকি পাল্টে নেওয়া হচ্ছে, একটু অন্যরকম দেখলাম। যাই হোক, এখানে অনেক কিছু নেওয়া অলরেডি হয়ে গেছে পাল্টে, আর কিছু টাকা দিয়ে নতুন জিনিস নেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে সবকিছু যা যা লাগবে সবই নেওয়া হচ্ছে আর কি। এইসব জিনিসপত্র দেখলে মাঝে মাঝে মনে হয় কাঁচের বাসনপত্র তুলে রেখে এই জিনিসপত্রগুলো ইউজ করি। আর সত্যি কথা বলতে কাঁচের, তারপর হচ্ছে স্টিলের বাসনপত্র থেকে বেশি ভালো হচ্ছে এই কাঁসারের বাসনপত্রের খাওয়া, তাতে শরীরও ভালো থাকে। তো এখানে কাকু দেখছে বাটিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে যে কোনটা বেশ সুন্দর হবে। ডিজাইনের উপর কিন্তু কাকিমা চাইছিল, আর কাকু চাইছে যতটা প্লেন হলে ভালো হয়, কারণ এই খাঁজ কাটিংয়ের ওপর না নোংরা বসে যায়, যেটার কারণে ধোয়ার সময় কিন্তু সেটা ভালো করে ক্লিন হয় না। আর এখানে কিছু বাটি নিচ্ছে আরো ছোট ছোট, তো সবকিছু মিলিয়ে আর কি নেওয়া হচ্ছে। থালা, গ্লাস, বাটি আর বালতি ওইগুলো তো নেওয়া হয়েই গেল। এবার নেওয়া হচ্ছে ঘট, আর যেটা আমরা দেখছি এখন ঘট নেব। তো এই ঘটগুলো তো লাগেই, তাই জন্য দেয়া হবে। তো ঘটের মধ্যে এই ঘটের ওপরটা না বেশ সুন্দর, বেশ ঢালটা বেশ সুন্দর, তাই জন্য এই ঘরটা আমি বললাম নেওয়ার জন্য। আর কাকিমারও কিন্তু বেশ পছন্দ হয়েছে। খুব বড় বড় জিনিস কিন্তু রাখারও অসুবিধা, তারপর হচ্ছে নিয়ে যাওয়ারও অসুবিধা। তো সব মিলিয়ে দুটো একটু 19-20 আর কি সাইজটা, আর ডিজাইনটা বেশি রয়েছে এই ছোটটার মধ্যে। ওপরের যে ডিজাইনটা আমার ঠিকঠাক পোষালো না, তাই জন্য কাকিমাও বলছিল এই যে ছোট ঘটিটা সেটাই নেওয়াই ভালো হবে, মানে ওর থেকে জাস্ট মানে এক সাইজের ছোট হবে হয়তো। তো চলো, আরো অনেক কিছু নেয়ার আছে। ভারী দেখে দেবে তো নাকি? এইটা একটু ভারী আছে, বেশি ভারী। হ্যাঁ এটা বেশি ভারী না, এটা ছোট একটু, এটা ছোট একটু, ঠিক আছে ঠিক আছে, ওইটা বেশি বেটার। ওটা আমিও তো বলছি, এইটা দাগ চালের থেকে এই যে ঠিকঠাক, তারপরে সোনার মতন চকচক ঝকঝক করছে। একটা গ্লাস গ্লাস ওই গ্লাসটা দাও কাকিমা। ডিজাইনগুলো খুব একটা ভালো লাগলো না, ওই জন্য ওই রেকআপটা নেওয়া হচ্ছে। দুটো রেকআপ নেওয়া হয়ে গেছে, একটা গ্লাস, একটা ঘটি আর একটা থালা, আর ওইদিকেও একটা জিরাম থালা, গ্লাস, বাটি। বলছি কত একদম মানে একদম ছোট দেবো এইগুলো 5 নেওয়া হয়ে গেল। দেখো এই বাবা আটকে গেছে দুটো, মাইনাস হবে শব্দ। হ্যাঁ হ্যাঁ বলছে ছোট দিলে খারাপ লাগে, বলছে একদম ছোট দিলে খারাপ লাগে। আর হচ্ছে ছোট গামলা বিয়ের সময় অনেকে আত্মীয়রা দেয়, ছোট ছোট গামলা, সেগুলো অনেক হয়ে যায়। আমার নিজেরই 6টা-7টা ওরকম হয়ে গেছে, আর বড় এরকমই দেওয়া উচিত। তো দেখা যাচ্ছে এখন নেওয়া হচ্ছে। বাড়িতে রয়েছে কলসি আনতে বলছিলাম, এটা ঠিকঠাক হবে, এটা নিতে পারবে, সুন্দর করে নিতে পারবে। এটা যা ভারী মা, ভারী জল দিয়ে আরো ভারী হবে। ওরে বাপ রে বাপ, বড় ঘোড়া নেওয়া হচ্ছে না কেন, অনেক ভারী। আমার বিয়ের সময় আমি এত কষ্ট পেয়েছিলাম, যখন গরম করছিল দাঁড়িয়েছিলাম, সেই সময় সাইকেলে বললাম মনের জন্য ছোট ঘোড়া নিতে, কারণ খুব কষ্ট হয় বড় ঘোড়া নিতে, জল নিয়ে দাঁড়িয়ে থাকতে বরণের সময় দেখে নেওয়া হচ্ছিল। না মুখটা একটু খোলা হলে মুখটা সরু।
না না কেন বলবে, না 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 এত ছোট না, এত ছোট না, হালকা পশু এই ভারী, এদিকে ছোট ভারী। হ্যাঁ অত ছোট ভালো লাগে না। ওকে চাগাতে পারবে না, এবারে কেউ ধরে দাঁড়িয়ে থাকবে, বকুনি হবে। হ্যাঁ। অত ভাবতে গেলে হয় না। আমি আমার ভয়তে বলছিলাম ছোট দেখে দিতে। কি দেবে? বাজিয়ে বাজিয়ে দুটো গামলাকে খোলা হলো। আছে 360 লঙ্কা সব দিতে হয় তো। না লঙ্কা দিতে হবে না। দিতে হবে না। এমার্জেন্সি নিজে দোকান নিজে সব জানো বলে এমার্জেন্সি লম্প নেওয়া হচ্ছিল, তারপর বলছি লম্পর জন্য এখন কেরোসিন তেল কোথাও পাওয়া যায় না, তাই জন্য এখন এই যে তুলসী মঞ্জুর রেখে প্রদীপ দেবে। হ্যাঁ তুলসী মঞ্চ খুবই সুন্দর আমার ননদের, ওইখানে গিয়ে দেবে শ্বশুর বাড়িতে পুজো, খুব সুন্দর। আচ্ছা চারটে না একটা হয় না মুখটা? সেটা তো প্রদীপ হয়ে যাবে। প্রদীপ হয়ে যাবে না, চারটেই দেয়। এর ওপর প্রদীপ বসায় গো। এর ওপর তো এর উপরে অনেকে প্রদীপও বসায় না, অনেকে আবার চারটে মুখো করে পুজো দেয় যেন প্রদীপও বসায়। দেখো না এটা দেখো কোন দুটোর মধ্যে, যেমন এটা ঠিক হবে, এটা কেমন কি দাগ ছোট ছোট, এটা বেটার হবে, এটা দাগ ছোট 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 বলতে নেওয়া হয়ে গেল, ঘোড়া নেওয়া হয়ে গেল, এবার প্রদীপ জঙ্গল মাটি ওগুলো সব লিখে আনতে, ওগুলো বড্ড নোংরা হয়। বড্ড আটকে যায়, নোংরা হয়। গোল প্লেনের মধ্যে দিন, প্লেন দিন। কাকু দেখে লাগবে। এই যে এটা ছোটোর মধ্যে খুব সুন্দর এটাও দেখতে। ভালো, নাহলে আমার একবারে প্লেন। না আমার একবার প্লেন পাবে এখানে? ওইখান থেকে তো নিয়ে গেছি। ও, তাহলে জিজ্ঞেস করে যদি পাওয়া যায়। না তাহলে কালারে কালো কখনোই তোমার দেবে না এইসব আসনেতে। আর একটা কি আসন কাকু, এই আসনটা খোলা দেখে বড় বউ আসন মনে হচ্ছে। না বড় বউ না, ওটা কি সব দেয়া, ওগুলো ভালো নয়। চেঞ্জ করে এটা নেওয়া হলো। আর একটা ওই মাদুরা, মাদুরা 17 ইঞ্চির বদলে এখানে কার্পেট নেওয়া হলো। আমি তো এগুলো নেবো। সে পুজো দিয়ে পুজোয় ঘি ঢালতে খুব প্রবলেম হয়। একটা নিয়ে না ওখানে পরে এইটা দিলেই তো ভালো হয়, দেখতেও ভালো। নকশাটা ভালো লাগে দেখতে। হ্যাঁ এটা ভালো লাগে। আমি এটা আমাদের বাড়ির জন্য নেওয়া হলো। দেখ কি সুন্দর হালকার মধ্যে। ও বাড়িতে একটা দেবো, এ বাড়িতে একটা। বাহ সুন্দর। ও বাড়িতে একটা দেবে গো, ওরকম এটা মা। ও বাড়ির একটা, এ বাড়ির একটা। ওই পাল্টা না। এখানে পুরোনো সব কিসব নিয়ে এসছে, এইগুলোকে পাল্টে আর বড় সাইজের নেবে। এখান থেকে নিয়ে গেছিলাম, খোসাখুশি এটার বদলে ওটা নিয়েছি, রেকাপটা চেঞ্জ করা হচ্ছে, এখন খোঁজা হচ্ছে। এই যে বড়, এই তো বড়, এই সব তো নিয়ে যেতে হবে, এই সব তো নিয়ে যেতে হবে। সব ওইখানে নিয়ে গেছিলাম। মাপের একটা দেখো, মোটামুটি সব যা যা নেওয়া ছিল সব নেওয়া হয়ে গেছে। আর এই যে সব এখন হিসাব হচ্ছে, সব নেওয়া হয়ে গেল আমাদের কেনাকাটা। মোটামুটি আজকে কাঁসারের যা জিনিস ছিল দানের, সেটা কমপ্লিট হয়ে গেল। একটা গামলা দিন, এরকম তো সব কেনাকাটি হয়ে গেছে। এবার এই যে বালতি, বালতিটা, এই যে বালতিটা বলছি একবার দেখতে পারি থালাটা? দারুণ ডিজাইনটা, মাঝেরটা পুরো সোনা, সোনার যে ইয়ে ফুলসজ্জা আছে। দারুণ দেখতে এটা। আমিও বরণ ডালার জন্য আগে দিয়ে গেছি। অসাধারণ দেখতে এটা।
সোনার যেমন ম্যাট ফিনিশ বেরিয়েছে, সোনার ম্যাট ফিনিশ বেরিয়েছে, এরকম পুরো সোনার মতন একবারে। না যাবে না, কি সুন্দর টিল সব হয়ে গেছিল লাস্টে। এখন দুটো জিনিস নেওয়া হচ্ছে, এটা হচ্ছে দুটো ঘটি, বাড়ির জন্য একটা আর মনামিকে একটা দেওয়া হবে পুজো করাতে। 90 টাকা করে একটা। আর ওইগুলো কি, তাহলে ওইগুলো দাম নেই। দামগুলো বড্ড বেশি বেশি। হালকা কই ভারী, এই হালকা এই ভারী, একটুকু ভারী নেই। দানের মাল এইটা। হালকা তাহলে বিল আর মাল ফেরত দিলে গরম গরম ক্যাশ টাকা ফেরত পেয়ে যাবে। মানে এরকম ব্যবস্থা ভালো। ব্যাংক থেকে টাকা ছাড় নিয়ে একদম লম্বাটাকে দিয়ে দিচ্ছে আর কি, লম্বাটা রাখবে না বাড়িতে নাকি পাল্টাবে, দিয়ে দিচ্ছে তো। দেবো কি দেবো না, এখন লম্প দেয়নি। ওই লম্প দেওয়ার না, মানে এখানে দিয়ে দিচ্ছে তো। এখন যাবে না, লম্পটাকে এমন ভাবে রেখেছিল যত্ন করে রাখার পর। সবাইরই এরকমই যত্ন, ওটা ব্যবহার মাল, ওই জন্যই তো এরকম হচ্ছে। ওটা যদি ব্যবহার না হতো, বেচারা ভাবছে আমাকে যে কি কুক্ষণে দিয়েছিল, তখন চাপিয়ে রেখেছে। কুক্ষণে আমাকে দিয়েছিল, কুক্ষণে আমি এখানে এসে পড়েছিলাম, আমাকে এখানে চাপিয়ে রেখেছে। বেচারা ভাবছে, আরে বাবা গো, হ্যাঁ বলছি বেচারা ভাবছে আমাকে কুক্ষণে আমাকে দিয়েছিল এদের বাড়িতে, আমাকে ওই জন্যই চেপে বসে দুবার পড়েছে। হ্যাঁ চেপে বসেই আছে। 210 আর 211 হচ্ছে, ওই হচ্ছে শুধু। ওই বাপ রে বাপ, হ্যাঁ এটা তো পেরিয়ে যাচ্ছে। সব জিনিসপত্র নেওয়া হয়ে গেল, একদম গোছ গাছ হচ্ছে, বিলও হয়ে গেছে। আর এত গরম পড়েছিল তার জন্য জলটা খেয়ে নিলাম। মনও রয়েছে এসির মধ্যে, মানে গাড়িতে রয়েছে বাবারও, তো মনকে নিয়ে বাবা চলে গেছিলো, এত গরমে বাইরে রাখেনি। আর এই যে সব কিছু একদম বস্তায় করে পুড়ে আর নিয়ে যাওয়া হচ্ছে, গাড়িতে তোলা হবে। তো দীপ্তকে ফোন করে ডাকলাম, ও আসছে, আর মনকে নিয়েও আসছে, তো ও নিয়ে যাবে বই। চলো, কেনাকাটা কমপ্লিট হয়ে গেল আমাদের, এবার বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি নেওয়া হলো, সবটাই দেখিয়ে দিয়েছি এখনো। খাচ্ছে আমি, ও এত রোদে গরমে দেখো, এই যে আমরা এইভাবে যাচ্ছি, আর ওই যে দীপ্তটা দেখো, এই জন্য বলে দাদা বোনের বিয়ের খাটুনি এটাকেই বলে। এই গাড়ি পেছনে, এই যে গরমে দেখো এখানে মাথায় কাপড় দিয়ে সব এই যাচ্ছে। দিঘিটা কোথায়, দিঘি? গাড়িটাকে একটা সেটার তলা দাঁড় করে রেখেছিল, এত গরম বলে। মা আর হচ্ছে ওই যে আসছে মনকে নিয়ে কাকিমা, এত গরম বাপ রে বাপ। এই রোদে গরমে বেরিয়েছি কেনাকাটা করতে, আর যেহেতু হাতে গোনা কয়েকদিন, রোদে গরমে বেরোতেই হবে, কিছু করার নেই। বিয়ে সামনে একদম, আর কটা দিন বাকি, আর 8টা দিন মতন বাকি আছে। চলো, কালকে আমরা বদলা করছি, সে রাত 11:30 বেজে যাচ্ছে সকাল বলে। আমি কালকে কি করেছিলাম, কালকে রুটি মুটি গুলো করে রেখেছিলাম, আর শুধু শুধু কথা বলতে দেখলে জল পড়ছে। বাড়ি চলে আসছি, আর বাড়ি চলে এসে দেখো না, এসে দেখছি আমার টাইপডটা গেছে ভেঙে। দীপ্তকে দেখাতে হবে, এই টাইপডটা গেছে ভেঙে গেল। একটা অর্ডার দিতে হবে, কারণ এটা আমার একদম ইম্পর্টেন্ট জিনিস। আর একটা টাইপড ছিল, সেই টাইপডটা আর কাজে লাগাতে পারি না। আর এটা দেখো, এটাই আমার একদম দরকারি জিনিস, যেটা আমার একদম সবসময় লাগে, আর গেছে খারাপ হয়ে যে ভেঙে গেল। খুব কম দিনই এটাকে আমি চালিয়েছি, মানে খুব কমই ইউজ করেছি এই এটাকে, টাইপডটাকে, গেল ভেঙে। সো দুঃখের খবর এটাই যে আমার টাইপডটা ভেঙে গেছে। আর দীপ্তকে বলবো যে একটা অর্ডার দিতে টাইপড, দেখি যদি 8-9 দিনের মধ্যে চলে আসে তো ভালো, মানে সামনের যে ব্লগগুলো হতে চলেছে কিরকম হবে আমি নিজেও জানি না। আর আমার ভিডিওটা করার জন্য যে ক্যামেরাটা ধরতে হবে সেরকম আমাদের বাড়িতে কেউ নেই। দিদি টুকটাক করে দেয়, তো বুঝতেই পারছো ছোট মেয়ে কত ভালো করতে পারবে না, মানে যতটা ভালো আর কি চাই আমি ভিডিওটা করা, ততটা ভালো করতে পারে না। তো ওই কাজ চালানোর মতন একে ওকে দিয়ে আমি দেখছি করব। আর যদি টাইপডটা চলে আসে তো আমার লাক, সেটা দেখা যাক কি হয়। 8-9 দিনের মধ্যে যদি ফ্লিপকার্ট দিয়ে দেয়
আর দেখা যাক কি হয়। টাইপড তো অর্ডার দিতেই হবে, যেহেতু আমার টাইপডটা গেছে ভেঙে। আর দেখবো এটা সারিয়ে যদি সারানো যায় আর কি, পসিবল যদি হয় সারানো, তাহলে অবশ্যই এটাকে সারিয়ে টারিয়ে আর কি ভিডিও করার চেষ্টা করবো। এই কদিন তো আমাকে এটাকে নিয়ে চালাতে হবে, ভিডিওগুলো করতে হবে, ব্লগগুলো ছাড়তে হবে, তোমাদেরকে দিতে হবে। আর সামনে আর কটা দিন মাত্র বাকি, তার জন্য তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। নতুন নতুন ব্লগ আসতে চলেছে, সাবস্ক্রাইব না করলে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশনগুলো যাবে না ব্লগের। সো সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা প্রেস করে নিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি।